21 ডিসেম্বর। কি আছে কালকে? হঠাৎ করে দেখি উপরে কতগুলো চিল ওর ঘাড়ের কাছে ঘুরছে, যে প্লিজ হোল্ড করে রাখবেন, আমি দৌড়ে যাচ্ছি। জাস্ট মনে হচ্ছে আমি যাওয়ার আগে পেয়ে উঠবো না, ওগুলোকে যাবো। ওখান থেকে আসার পর দেখলাম অনেকগুলো কাজ হয়ে গেছে, কিভাবে অটোমেটিক এই সব এক জায়গায় করা হয়েছে, দুটো সুটকেস। এবার আসি যে আমরা কোথায় যাচ্ছি। দিল্লি থেকে আমরা যাবি না? গুড মর্নিং। চলো ভাগো। ঠান্ডা পড়েছে? হ্যাঁ ঠান্ডা লাগছে। আজকে স্কুল যাবি? কালকে যাবি না কেন? কালকে তো স্কুল আছে তো। যাও না কেন? কি করবো কি? কেন? কাল কি বার? বৃহস্পতিবার, 21 ডিসেম্বর। কি আছে কালকে? কি আছে না বুঝি? 7:50। চলো এক প্রকোষ্ঠ কাজ হয়ে গেছে। এবার নিজে একটু আমার স্কুলে যাই, কালকে যাওয়া হয়নি, আজকে একটু করবো, কালকেও করতেই হবে, তারপর আবার চান্স পাবো না, ছুটি। প্রায় 8:30। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 20 মানে 20শে ডিসেম্বর। আগামীকাল 21শে ডিসেম্বর আমাদের বেরোবার দিন, কিন্তু আজ খুব টাইট শিডিউল। সকাল থেকে মেয়েকে বাসে উঠিয়ে তো দিয়েছি, দিয়ে তখনই তার আগেই একবারে মেয়েকে নামানোর সময় রেডি হয়ে নেমেছি। উপর খালি এলাম, ছোলা বাদাম ভেজানো ছিল, সেগুলোকে খেলাম, খেয়ে এখন সিধা যাচ্ছি জিমে, সঙ্গে ড্রোনের ব্যাগটা। চলো দেখি, আগে সিধা জিমটা সারবো, তারপরে। দশটা 5 হয়ে গেছে, জিমের কাজ তো শেষ। এবার একটু দেখি ড্রোনের কাজ যদি শুরু করতে পারি। রিটার্ন টু হোম হচ্ছে। হ্যাঁ ড্রোনের ভিডিওটা ভালোই হচ্ছিল। হ্যাঁ আমি ওই দিকে ট্রেন লাইন পার করে ওপরে পাঠিয়ে দিয়েছিলাম। হঠাৎ করে দেখি উপরে কতগুলো চিল ওর ঘাড়ের কাছে ঘুরছে আর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। এবার এটা তো প্রচণ্ড প্রপেলারের সাউন্ড হয় ঘোরে, ওই জন্য পিছিয়ে আসছে, বাট আবার সামনে যাচ্ছে না, রিস্ক হয়ে যাবে। এক তো ট্রেন লাইনের ওপরে চলে গেছে, প্লাস উপরে চিলগুলো ঘোরাচ্ছে। আমি আর সিধা কিছু দেখিনি, আমি রিটার্ন টু হোম মেরে দিয়েছি সিধা। সাঁপ উপরে উঠেছে, চিলটা ভক করে পালিয়ে গেছে ওদিকে, ভয় দেখে। সিধা উপরে উঠে তারপর সিধা রিটার্নে চলে এসে এখানে ল্যান্ড করলো। আমি এই ভয়তে ওঠাই না, এখানে চিল প্রচুর ঘোরে, আর চিল ছোটোখাটো এগুলোকে ওর কাছে কিছু মনে হয় না, কিন্তু প্রপেলারের সাউন্ডটার জন্য একটুখানি ভয় পাচ্ছিল। আদারওয়াইজ 1-2বার ট্রাই করার পর ধাক্কা মেরে দিত, আর ঠোকর মেরে দিলে যদি ডিসব্যালেন্স হয়ে যেত, মুশকিল হয়ে যেত। এখানে রিস্ক নিয়ে নিই, ল্যান্ড করে দিয়েছি। চল এখন নিচে যাই, খিদে পেয়ে জোর তো, খেয়ে দে রেডিংটা কমপ্লিট করি, তাড়াতাড়ি বেরোবো। আজই ব্যাংকে অনেকগুলো কাজ আছে, অফিসে অনেকগুলো কাজ আছে, কালকে যেতে পারবো কিনা বলতে পারছি না, তো আজকে কাজগুলো মোটামুটি সব গুছিয়ে দিয়ে আসতে হবে। চলে এসছে মুসলি, খেতে খেতে কাজটা করবো কমপ্লিট, তারপর বেরোবো। 11:30 বেজে গেছে। হ্যাঁ এদিকে বৌদি শেষ মুহূর্তে আইটিনারি সব বানিয়ে চলেছে, এখনো ডায়েরিবদ্ধ করছেন। গুছানো কি বাকি আছে? মাথা পাতা চুলকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাকি আছে, পেমেন্ট করে দিলাম। আর এই সমস্ত বিস্কুট, এই বিস্কুট, কিছু এসেনশিয়াল অয়েল, ট্রিপের জন্য দরকার পেস্ট, সমস্ত কিছু অ্যামাজন থেকে মোটামুটি এক ট্রিপ এলো। তো এগুলো ট্রিপের জন্য স্পেশাল আনিয়ে রাখা হচ্ছে, তাই তো ঘন্টু? চলো ঘন্টু এখন হালকা একটু ক্যাট ন্যাপ দিয়ে নিচ্ছে, শালমুড়ি দিয়ে।
বাজে প্রায় একটা, আমার ওদিকে এডিটিং অলমোস্ট কমপ্লিট, আর আধা ঘন্টার মধ্যে এটা আপলোড করে দিয়ে আমিও বেরিয়ে পড়বো। এসেই ফোন নিয়ে বসে পড়েছে পাগলি। চলো 3:15 প্রায় বাজে, ও চলে এসছে স্কুল থেকে, আমরা দেখাবার টাইম নেই। এদিকে রেললাইনের ধার থেকে আর জবাগুলো নিয়ে এসছে, পুজোটা দিয়ে বেরোই। 3:15 বাজে। কি হয়েছে গাজা? গাজা খড়ি খাবার চলবে। ও আচ্ছা, এটা কি? কালকে এই ফুলকপি তরকারি, ঠিক আছে। আর ফিশ ফ্রাই। প্রচণ্ড তাড়ায় আছি, ব্যাংকে কাগজটা তো নেবো, সেটা পরে ইস্যু। সেও বললো আজকে নাকি দেবে না, ব্যাংকে ফোন করেছিলাম, তো কাগজটা দিতে দিতে নয় রাত হবে, নাহলে কাল সকালে দেবে। খুব ক্ষীণ চান্স যে আজকে ওটা পাওয়ার। কালকে আমি রিস্ক নেবো কিনা সেও বুঝতে পারছি না, আই ডোন্ট নো কী করবো। যাই হোক, ব্যাংকে আমার কিছু টাকা পয়সা না জমা দিলেই নয়, ওদিকে চেক কাটা আছে। সেই জন্য ম্যানেজার সাহেবকে বলে রেখেছি যে প্লিজ হোল্ড করে রাখবেন। আমি দৌড়ে যাচ্ছি, জাস্ট 5 মিনিটে স্নান করেছি, 5-7 মিনিটের মধ্যে খেয়ে সিধা ছুটবো। 3:45 টার্গেট আছে, ওর মধ্যে যদি ব্যাংকে ঢুকতে পারি আমার কাজ হয়ে যাবে। চলো আর কথা বলাচ্ছি না, শোনো এসে গেছে। বিকেলের ক্লাস আছে ক্যারাটে, কালকে যেতে পারবো কি পারবো না ঠিক নেই, অতএব আজকে যা কাজ শেষ করা, ব্যাংকের প্রবলেম মেটাই। পুরো 3:30 বাজে, ঝড়ের গতিতে বেরোচ্ছি এখন। 3:35 বেরোলাম। সাড়ে 5টা বাজে, এসছি অনেকক্ষণ, তখন বাজে 4:10। এতক্ষণ লেগে গেল, প্রচুর কাজ ছিল, সেগুলো সব শর্ট আউট করলাম, ক্লিয়ার করে এই বেরোচ্ছি। তবে পেপারসটা মনে হচ্ছে আমি যাওয়ার আগে পেয়ে উঠবো না, তবে অন্য ব্যবস্থা হয়ে গেছে, ছেলেকে দিয়ে তুলে নিয়ে নেওয়া যাবে কালকে দিলেও। চলো দেখি, তাই হোক। স্যার এলেই ফোন করবে আমাকে, তখন আমি পেপারসটা স্যারের কাছ থেকে জেরক্স কপি তুলে নেবো। চলো এখন অফিসে যাই সিধা। 7টা বেজে গেল। আসার পর থেকে ব্যাংক থেকে বেরিয়ে অফিসে এসেছিলাম, ফের একজন মেশিন রিপ্রেজেন্টেটিভ, তারা আবার দিল্লি থেকে তাদের হায়ার অথরিটি টিম একটা এসেছিলো, তাদেরকে নিয়ে উনি আবার এসেছিলেন। তো তার সঙ্গে আবার একটুখানি 15 মিনিট আধা ঘন্টা একটু কথাবার্তা বলতে হলো, প্লাস ঘরে কিছু কাজ ছিল, পেন্ডিং কাজ, যেহেতু হিসেব মতো আজকেই মোটামুটি শেষ দিন। কালকে আমি আসতে পারবো কি না বারবার বলছি, জানি না, না আসার চান্সটাই বেশি। তো আজকেই মোটামুটি কাজগুলো বুঝিয়ে দিয়ে যাচ্ছি, টাকা পয়সা যেখানে যা দেওয়ার, যেখানে অর্ডার দেওয়ার আছে বা মাল এনে রাখার ব্যাপার আছে, বাট যতখানি সম্ভব এগিয়ে রেখে দিলাম আর কি। তো আপাতত এখানে ল্যাপটপটা নিয়ে চলেও এসেছি, যতটা পারি কাজ একটুখানি এগিয়েও রাখবো। বাড়ি ফিরেও শান্তি নেই, বাড়ি ফিরে ফাইনাল প্যাকিং যেটা রিমা ওরা কনস্ট্যান্ট করছে, আমারটাও দেখে নিতে হবে, প্লাস ওরাও করে রেখেছে আমার, সেগুলো একবার শর্ট আউট করে লাস্ট ঝালিয়ে নেবো। সেই হিসাবে আজকে ফাইনাল প্যাকিংটা করে ফেলতে হবে রাতেবেলা। হ্যাঁ, মেজর প্যাকিং কিছু করার জন্য রাখবো না, কতটা কি গুছিয়ে উঠতে পারি। বাজে এখন 7টা, অন্তত 1 ঘন্টা টানা কাজটা করে এগিয়ে রেখে যাই। আগামীকাল থেকে সকাল সকাল করেই ভিডিওটা আপলোড হয়ে যাবে, মানে রাতের বেলায় করে আপলোড করে রেখে যাওয়ার চেষ্টা করব। সময়ও পাবো না, দিনের বেলাটা ট্রাভেল থাকবে, তো ন্যাচারালি দিনের বেলা পোস্টিং করার বা এডিট করার কোনো চান্সেস থাকবে না। কতগুলো কাজ মাথায় নিয়ে এসেছিলাম, তো তার মধ্যে 70% কাজ তো হয়ে গেছিলো। আরেকটা উকিলবাবুকে যে একটা কাজ দিয়েছিলাম, উনি আজকে ফোন করবে, সেটা ভুলেই গেছিলাম। যাই হোক, উনি নিজে ফোন করলে তাই, নাহলে আমি পুরো ভুলে বেমালুম মেরে বেরিয়ে যেতাম। যাই হোক, ওই এফিডেভিটের কাজটা আমার হয়ে গেছে, ওইটা আবার থানায় জমা করার ব্যাপার আছে, কী প্রসেস ভালো করে জেনে নিই। এখন বাজে 8:35, এখন যাচ্ছি ওই ঘরে। ওরে বাবা, 9:10। তো যাওয়ার আগে অনেকগুলো হিসাব ছিল, যেগুলো বুঝিয়ে না দিলেও গণ্ডগোল হতো। টাকা দিয়ে গেছি, কিছু জিনিস আনা আছে, সেগুলোকেও টাকা পয়সা দিয়ে যাওয়া, সেগুলো পরের সপ্তাহে গিয়ে লাগবে, সেগুলোর জন্য সমস্ত হিসাব বুঝিয়ে দেওয়া, সেগুলো মোটামুটি করে গেছি। এবার তারপরে সব তো আর ওইভাবে আগে থেকে অ্যাজিউম করা যায় না, তো মোটামুটি যেগুলো লাগতে পারে সেগুলো জোগাড় ব্যবস্থা করে দিয়ে গেছি, দেখা যাক। আর আপাতত এখান থেকে বেরোবো। না, শান্তি নেই, এখন যাবো অতুলদার কাছে, ওগুলোর কাছে যাবো, ওখান থেকে কাগজটা নিয়ে ফের বেরোবো। চলো, ভুতুরে ড্রেস করে বসে আছি, প্রায় 9:30 বেজে গেছে প্রায়। অতুলদার কাছ থেকে কাগজটা পেয়ে গেছি, নিয়ে নিয়েছি এফিডেভিটের কাগজ, কিন্তু এরপরে একটা পুলিশ ভেরিফিকেশনের ব্যাপার আছে, সেটা প্রসেসটা কি অতুলদা বললো তুই ঘুরে আয়, তারপরে ঘুরে বলেছি। যাই হোক, আপাতত আর এটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, বেরিয়ে যাবো। চলো বেরোই। 10:10 এইমাত্র এসে বাড়িতে পৌঁছালাম। আসার পর দেখলাম অনেকগুলো কাজ হয়ে গেছে। কীভাবে অটোমেটিক, চলো অনেকগুলো কথা আছে, উপরে গিয়ে বলি। গাড়ির চাবিটা নিয়েই বেরিয়েছিলাম সকালবেলা, এটা হ্যান্ড ব্রেকটাকে খুলে রেখে দিয়ে যাবো। প্রায় 10:30 বাজে, বাড়িতে ঢুকেছি এইমাত্র। খিদেও পেয়ে গেছিলো অনেকক্ষণ ধরে, তো বাড়ি ঢুকে রিমা বললো ধোকলা আছে, ধোকলাকে খেয়ে নিই। এদিকে লাগেজ গোছানো একদম চূড়ান্ত পর্যায়ে, এই সব এক জায়গায় করা হয়েছে, 2টো সুটকেস, আরও অনেক জিনিসপত্র ঢুকবে। আই হ্যাভ এ ডাউট অ্যাকচুয়ালি
যে দুটো সুটকেসের মধ্যে সমস্ত জিনিস ঢুকবে কিনা, কারণ শীতে জামা কাপড়গুলো বড্ড বেশি জায়গা নেয়, স্পেস বেশি নিয়ে নিচ্ছে, ওটাই মুশকিল। ফুলে থাকে বেশি, জায়গা নেয় বেশি। দেখা যাক, পেপারসগুলো যেগুলো এসছে সেগুলো পাঠাতে হবে, পাঠিয়ে রাখি। কারণ কালকে সকালবেলা আমি সেভাবে কোনো কাজ রাখতেই চাইছি না, যাতে ফাইনাল প্যাকিংটা কালকে করে সকাল সকাল বেরিয়ে যেতে পারি। কালকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করছি। চলো, 11:30 বেজে গেছে। রাতের খাওয়ার এখনো আমাদের একটু দেরিই আছে। এদিকে লাগেজে চূড়ান্ত গোছাগুছিগুলো চলছে, বাছাবাছি এটা চলতেই থাকবে এখন। আচ্ছা, যেটা বলবার ছিল আগে বলে ফেলি কতগুলো কথা। প্রথম কথা হচ্ছে এফিডেভিটের কাগজটা পেয়ে গেছি। দ্বিতীয় হলো ব্যাংকের যে ভদ্রলোক অ্যাকাউন্টস দেখছিলেন, তো উনি অন টাইম আজকে সন্ধ্যেবেলা ম্যানেজার সাহেবকেও পেপারসটা পাঠিয়ে দিয়েছেন, আর আমার রিকোয়েস্টে আমাকেও উনি পেপারসটা পাঠিয়ে দিয়েছেন। তা আমি পুরো পেপারসটা এখনও ভালো করে পড়ে উঠতে পারিনি, কিছুটা দেখছিলাম, বাকিটা এখনও বাকি আছে। সেটা আমি আগলা প্রাইভেটে যে ফাইন্যান্স করাবো বলেছিলাম তাদেরকে পেপারসগুলোকে পাঠিয়ে দেবো, রাতের বেলা হোক বা কালকে সকালবেলা। অনেক জিনিস বাকি এখনও, অনেক কিছু গোছানো বাকি আছে। ক্যামেরা, জামা কাপড়, মেডিসিনস, হ্যান ত্যান সবই এক জায়গায় স্টল করা হচ্ছে। বাদ বাকি এবার ওগুলোকে ফাইনাল প্যাকিং এর জন্য সুটকেসে র্যাপ আপ করে দিতে হবে। এবার আসি যে আমরা কোথায় যাচ্ছি। লাস্ট ব্লগে যেরকম বলেছিলাম তাতে প্রচুর লোক রেসপন্স করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তাদের সবাইকে এই কারণে স্পেশালি থ্যাংক ইউ জানাচ্ছি যে তারা সত্যি সত্যি আমাদের এই প্রচেষ্টাকে দেখছেন, দেখে অ্যাটাচ থাকছেন। ভালো লাগছে, খুব ভালো লাগছে, সিরিয়াসলি। এইভাবেই অ্যাটাচ থাকুন, এভাবেই ভালোবেসে আমাদের ব্লগটাকে লাইক করতে থাকুন, আমরাও মোটিভেট হব আরও ভালো করে, আরও যাতে ভিডিও ভালো করে আনতে পারি, আরও ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারি, সেইভাবে যেন মোটিভেটেড থাকি। এবার কামিং টু দ্য অরিজিনাল পয়েন্ট, আমরা আগামীকাল 21শে ডিসেম্বর বৃহস্পতিবার কলকাতা থেকে শিয়ালদা টু বিকানির দুরন্ত, যাকে শিয়ালদা দিল্লি দুরন্তও বলা হয়, সেই ট্রেনে বিকেল 5টার সময় শিয়ালদা থেকে রওনা হব। এই ট্রেনটা দিল্লি তো যাবেই, দিল্লি থেকে আমরা ফের ঢুকবো। হ্যাঁ, ঠিক গেস করেছেন, একদম ঠিক। আমরা ঢুকছি এবার দ্য রয়্যাল স্টেট অফ ইন্ডিয়া, রাজস্থান। তো এবারে রাজস্থান আমরা এর আগেও গেছি 2017 সালে। তো এবারে রাজস্থানের আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে বিকানির। হ্যাঁ, আমরা যে ট্রেনে দিল্লিতে যাব, মানে সেই দুরন্ততেই আমরা সেদিনই সন্ধেবেলা 6:30 নাগাদ বিকানির পৌঁছাবো। তো দ্যাট মিনস আমরা রওনা হচ্ছি আগামীকাল 21শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর মানে পরের দিন সন্ধে 6টা 6:30টার সময় পৌঁছাচ্ছি বিকানির, রাজস্থান। বিকানির রাজস্থানের একটা অন্যতম গ্ল্যামারাস সিটি বললেও কম বলা হয়, যার ভিত্তি হচ্ছে প্রচুর প্যালেস বা হাভেলির সিটি বলা হয় বিকানিরকে। আর বিকানির বিখ্যাত হচ্ছে তার খান পানের জন্য। হ্যাঁ, শুধু রাজস্থান ফেমাস নয়, শুধু ইন্ডিয়া ফেমাসও নয়, ওয়ার্ল্ড ফেমাস বিকানিরে বিভিন্ন রকম প্রচুর ভ্যারাইটিস অফ খান পানের জন্য। তো আমরা সেখানে 2 দিন আরও কাটাবো, মানে 22 তারিখ পৌঁছাচ্ছি সন্ধ্যেই ধরুন, 23 তারিখ পুরো থাকবো, 24 তারিখও ইনফ্যাক্ট পুরো থাকবো। 24 তারিখ ফের রাতে ট্রেন ধরে আমরা বেরিয়ে যাব বিকানির থেকে, যাব রাজস্থানে অন্যতম আরো একটি বিখ্যাত ঐতিহাসিক শহর এবং কালচারাল হেরিটেজের অন্যতম পীঠস্থান যাকে বলতে পারেন। না, এই নামটা থাক, একটু সিক্রেট থাক এটা। আগে আমরা কালকে বিকানিরের জন্য যাত্রা শুরু করি, আর তারপরে কি কি করছি, কোথায় যাচ্ছি, কোন হোটেলে থাকছি, কি তার খান পান খরচা, কি তার হোটেলের খরচা, কি যাতায়াতের খরচা, সমস্ত কিছু একটু 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 করে শেয়ার করতে থাকবো। সো এরপরে কোথায় যাব, কতদিন থাকবো, কি কি করব, তারপরে আবার কোথায় যাব, সব ডিটেলসে বলতে থাকবো স্টেপ বাই স্টেপ। সো কিপ লিসেনিং, কিপ ওয়াচিং, প্লিজ সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ। আজকে এখানেই শেষ করব আমাদের ব্লগ, কিন্তু চাইবো যেন প্রত্যেকে আমাদের ব্লগগুলোকে ভালো করে দেখতে থাকেন। তো স্টে ফিট, স্টে গুড অ্যান্ড কিপ ওয়াচিং। ফের দেখা হচ্ছে কালকে, নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগে এবং এক্সট্রাঅর্ডিনারি ব্লগ। কাল থেকে শুরু হচ্ছে আমাদের রাজস্থান ব্লগ, রাজস্থান ডায়েরি, রাইট? সো স্টে টিউন।